আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আল্লাহর রহমতে আশা করছি অনেক ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে, আপনি শিক্ষিত কিন্তু আপনি প্রফেশনাল না, তখন আপনি এক ধরনের বর্বর। এই কথাটি কেন বললাম সেটা আজকে এই মুহূর্তে আমি ব্যাখ্যা করে জানাবো। ধরুন, আপনি ম্যাচিউরড, আপনি যার সাথে কোনো বিষয়ে লেনদেনে আছেন সেও ম্যাচিউরড। তাহলে দুই ম্যাচিউরড এবং শিক্ষিত মানুষের মধ্যে যখন কোনো বিষয়ে আলোচনা অথবা কোনো কাজের কথা হয় অথবা কোনো ডিড হয়, কোনো লেনাদেনার ঘটনা ঘটে, তখন কিন্তু একটা জেন্টাল জায়গা থেকে সেটা ঘটে এবং সেখানে কথা রাখার বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু দুটো মানুষই হচ্ছে একটা ম্যাচিউরড জায়গা থেকে কথা বলেছে এবং তারা একটি ডিলে এসেছে, একটি লেনাদেনায় এসেছে, ফলে দুই পক্ষই কিন্তু দুই দিক থেকে তারা একটা জেন্টলম্যান যে কমিউনিকেশন সেটা কিন্তু বলবৎ রাখবে অথবা এগিয়ে নেবে। এখন ধরুন, একটা উদাহরণ স্পষ্ট করেই দিই। ধরুন, আপনি যার সাথে কোনো একটি বিষয়ে লেনাদেনায় আছেন, তাকে আপনি বললেন যে, জনাব, আপনি এই 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 কাজগুলো এইভাবে আপনি সম্পন্ন করে রাখেন। তো সেই ব্যক্তি আপনাকে বললেন যে, নিশ্চয়ই, আমি আপনার যে ইনস্ট্রাকশন আছে সেভাবেই আমি কাজগুলো করে রাখছি। এখানে দেখেন, প্রথম ব্যক্তিটি তার ইনস্ট্রাকশন অথবা কথাগুলো গুছিয়ে পয়েন্ট আকারে সিরিয়াল মেনটেন করে দিল, যাতে করে দ্বিতীয় ব্যক্তির অর্থাৎ অপর ব্যক্তির বুঝতে সুবিধা হয় এবং কাজটি যেন সে সুন্দরভাবে করতে পারে গুছিয়ে। আরেকটা হচ্ছে যে একটা ডকুমেন্ট হয়ে রইল, যেটা একটা প্রমাণ হিসেবে ট্রিট হবে। অর্থাৎ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এই যে তালিকাটি দেয়া হলো কাজের, সেটার কিন্তু একটা প্রমাণ রয়ে গেল। চাইলেই প্রথম ব্যক্তি তিনি দেখাতে পারবেন আবারও যে, আপনাকে এটা আমি দিয়েছিলাম, এই যে দেখুন তার লিস্ট। আবার দ্বিতীয় ব্যক্তি মানে অপর ব্যক্তি তিনিও কিন্তু তিনি যে কথা দিয়েছেন প্রথম ব্যক্তিকে, সেই কথা রাখার ক্ষেত্রে তিনিও কিন্তু এই লিস্টটি দেখে নিতে পারছেন বা কাজের ব্যাপারটি তিনি বুঝে নিতে পারছেন এটা দেখে। ফলে এখানে কিন্তু একটা খুব চমৎকার স্ট্রং কমিউনিকেশন হলো। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কোনো বিষয়ে এই কাজটি যখন হবে তখন একটা স্ট্রং কমিউনিকেশন কিন্তু হলো। এছাড়া তিনি মুখেও অর্থাৎ সেলফোনে কল করেও জানালেন বা মেসেঞ্জারে কল করেও জানালেন, তিনিও সায় দিলেন। এই যে ব্যাপারটি ঘটল, নিশ্চয়ই এটার একটা তারিখ আছে বা একটা সময় আছে যে এই সময়ের মধ্যে দ্বিতীয় ব্যক্তিটি করবেন এবং এটা করে দ্বিতীয় ব্যক্তি কিন্তু উপকৃত হবেন। অর্থাৎ লেনাদেনার কথা বললাম যে এই ব্যক্তি হয়তো একটা কাজের কথা বলেছেন, অপর ব্যক্তি নিশ্চয়ই তার পেমেন্ট পাবেন। তাহলে সেই পেমেন্টটিও তিনি অগ্রিম পেয়ে গেলেন। তাহলে পেমেন্ট যেহেতু অগ্রিম পেয়ে গেলেন, সেহেতু দ্বিতীয় ব্যক্তির উচিত যে ইনস্ট্রাকশন মোতাবেক কাজটি যথাযথভাবে করে ফেলা। এছাড়া যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইন আসার এক দুদিন আগে তাকে জেন্টল রিমাইন্ডার দেওয়ার জন্য প্রথম ব্যক্তি তাকে আবারও টেক্সট করলেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেজে যে, আপনি দয়া করে ওই বিষয়গুলো যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আপনি সাজিয়ে রাখুন। এবং তিনি আবারও ওই জিনিসটাই কপি করে আবারও তাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন।
এবং সেলফোনে আবারও কমিউনিকেট করে দ্বিতীয় ব্যক্তিকে জানালেন যে ভাই, আমি আপনাকে ওই বিষয়টিতে আবারও নক দিলাম এবং আপনাকে জেন্টাল রিমাইন্ডার দিলাম, দয়া করে আপনি ডেডলাইন অনুযায়ী এটা প্রস্তুত রাখবেন বা ঠিকঠাক করে রাখবেন, যাতে করে আমি আপনার কাছ থেকে তা সুন্দর করে নিতে পারি। এখন ডেডলাইন আসলো, সব কমিউনিকেশন হলো, তার সাথে দেখা হলো যথাসময়ে, কিন্তু আপনি যখন তার কাছ থেকে এই জিনিসগুলো নেবেন তখন দেখা গেল তিনি আর যেভাবে ইনস্ট্রাকশন অথবা যেভাবে কথোপকথন হয়েছে, যেভাবে তার সাথে প্রফেশনাল একটা জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তিনি এটা রাখলেন না। অর্থাৎ তিনি সব কিছু এলোমেলো করে তিনি যেমন ক্যারেক্টারের ঠিক তেমন করে তিনি সেইগুলো রাখলেন। ফলে বিষয়টি দ্বিতীয় লোকটির পক্ষ থেকে প্রফেশনাল ডিল হলো না বা প্রফেশনাল লেনদেন হলো না, কারণ তিনি কিন্তু তার কথাটি রাখতে পারলেন না। অথচ প্রথমজন কিন্তু তাকে পেমেন্ট অগ্রিম দিয়ে দিয়েছে। যাই হোক, এটা একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম নানা ব্যাপারে মানুষ যখন ম্যাচিওর, এডুকেটেড এবং ওজনদার, তারপর পোলাইট হওয়া সত্ত্বেও প্রফেশনাল হয় না, তখন এই শিক্ষা দিয়ে আপনি কি করবেন? আমি আগেই বললাম যে এটা একটা নমুনা। তাহলে আপনি এবার আপনার জীবনের সাথে মিলিয়ে নেন যে আপনি যাদের সাথে চলছেন, কথা বলছেন, অফিসিয়াল ডিল করছেন, অথবা ব্যক্তিগত ডিলিংসে যাচ্ছেন, অথবা অন্য কোনো বিষয়ে, পারিবারিক বিষয়ে আপনি তার সাথে কোনো বিষয়ে লেনাদেনায় যাচ্ছেন, অথবা কোনো কথা দেয়া নেয়ার বিষয়ে যাচ্ছেন, অথবা কোনো কাজ করতে যাচ্ছেন, অথবা কোনো দায়িত্ব পালন করতে যাচ্ছেন, তখন যখন আপনি এই রকম অবস্থা দেখবেন অপর পক্ষের, তখন সেই অপর পক্ষটির ব্যক্তিগতভাবে এডুকেশন, তার সামাজিক মর্যাদা, তার ভাব, বিভিন্ন জায়গায় তার ইনভলভমেন্ট, বিভিন্নভাবে তার দায়িত্ব পালন, এগুলোকে আপনার শূন্য মনে হবে। কারণ যে লোকটি ডিলিংসের সময় এই যে কথাবার্তাগুলো আছে, লেনাদেনাগুলো আছে, এবং একটি ওজন দেওয়ার জায়গা থেকে, একটি প্রফেশনাল জায়গা থেকে, একটি জেন্টাল কমিউনিকেশনের জায়গা থেকে সে কথা রাখতে পারছে না, একেবারেই ন্যারো তার পারফরমেন্স হচ্ছে, যেটা কোনোভাবেই প্রফেশনাল তো নয়ই, বরং চাইল্ডিশ এবং বেখেয়ালপনা দৃশ্যমান হচ্ছে, তাহলে সেই লোকটির এই যে গুণগুলো আছে, সেই গুণগুলোর মর্মার্থ হচ্ছে জিরো। সেই জন্য আপনারা আজকের এই ভিডিওটি দেখে যদি মনে হয় যে আপনি সেই রোগে রোগাক্রান্ত, তাহলে আপনার ঠিক হওয়া উচিত, নিজেকে ঠিকঠাক করে নেওয়া উচিত। না হলে এটা ভারী অন্যায় হচ্ছে এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি হয়তো ভাবছেন এটা কোনো ব্যাপার না। ধরুন আপনাকে কেউ 2 টাকার একটা চকলেট দিয়েছে, যাই হোক অনেক ঘটনা আগে পেছনে আছে, বলেছে যে দয়া করে আপনি এই 2 টাকার চকলেটটি ওই সময়ে আপনি আমাকে দেবেন, ওই সময়ে আমি একটা প্রেজেন্টেশন করব, সেই প্রেজেন্টেশনে আমার ওয়ার্মিং ঠিক রাখার জন্য, আমার মাউথে যে ওয়ার্মিং সেটা ঠিক রাখার জন্য ওই চকলেটটা আমার খেতে হবে। আপনি ওই ব্যক্তিকে ডাকলেন, বললেন যে আপনি এখন আমাকে চকলেটটি দেন। কিন্তু ওই ব্যক্তি বলল যে স্যার, চকলেটটি তো আমি ভুলে খেয়ে ফেলেছি, অথবা চকলেটটি তো আমি আমার পকেটে রেখেছিলাম, এখন তো খুঁজে পাচ্ছি না, অথবা চকলেটটি তো গুঁড়ো হয়ে গেছে কোথাও ধাক্কা লেগে বা চাপ লেগে, অথবা স্যার আমি চকলেটটি তো আমার ডেস্কে রেখে এসেছি, এখন ওখান থেকে নিয়ে আসবো, আপনার তো প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে। এই ধরনের কথা কি মানায়? অর্থাৎ আপনাকে প্রফেশনাল হওয়া উচিত, কথা দিয়ে কথা রাখা উচিত। কারণ যেহেতু এখানে একপক্ষীয় কোনো ডিল নয়, ডিলিংস নয়, এখানে দ্বিপাক্ষিক, অর্থাৎ
আপনি কিছু করছেন, তার বিনিময়ে আপনিও কিছু পাচ্ছেন। উভয় জনই কিন্তু এখানে নানাভাবে বেনিফিটেড, অথবা এখানে লাভের স্টেক হোল্ডার বা কাজের স্টেক হোল্ডার, অংশীজন। তাহলে অংশীজনের মধ্যে যে সম্পর্কটি, সেটা কিন্তু প্রফেশনাল হতে হবে। কোনোভাবে এখানে দায়িত্বে অবহেলা, বেখেয়ালপনা, গুরুত্ব না দেয়া, এটা কোনো ব্যাপার না, এরকম একটা মানসিকতা রাখা, এটা স্কিপ করে যাওয়া যায়, এরকম চিন্তা করা, এটা এড়িয়ে যাওয়া যায়, এরকম একটা বোহেমিয়ান এক্সপ্রেশন দেয়া, এগুলো কিন্তু জঘন্যতা। আমরা যেমন বলি যে খুন করলে এটা জঘন্যতা, ধর্ষণ করলে জঘন্যতা, মানুষকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করলে এটা জঘন্যতা, সেম এটাও আপনি যখন কারোর সাথে করেন।